কথিত আছে কিসের বার কিসের তিথি? আষাঢ়ের ৭ তারিখ অম্বুবাচী। মান্যতা আছে আষাঢ় মাসে যখন সূর্যদেব আদ্রা নক্ষত্রে প্রবেশ করেন তখনই ঋতুমতী হন ধরিত্রী দেবী, এবং এই সময়ই পালিত হয় অম্বুবাচী উৎসব। এবং অম্বুবাচীকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মহামেলা আয়োজিত হয়। দর্শক বন্ধুরা, অম্বুবাচীর সময়ে অসমের নীলাচল পাহাড়ে স্থিত শ্রী শ্রী কামাখ্যা মায়ের মন্দির প্রাঙ্গণে মহামেলা আয়োজিত হয় এবং শ্রীমন্দিরের কপাট খোলার পর বিশেষ পূজা অর্চনা করা হয়। দেশ বিদেশ থেকে অনেক সাধুসন্তগণ, অনেক সাধ্বীগণ এই সময়ে শ্রী শ্রী কামাখ্যা ধামে আসেন। তৎসঙ্গে এই 3 দিন শ্রী শ্রী কামাখ্যা ধামে দর্শনার্থীদের ভারী ভিড় পরিলক্ষিত হয়। দর্শক বন্ধুরা, বিভিন্ন জায়গায় এই উৎসবকে বিভিন্ন নামে জানা যায়। যেমন ভারতবর্ষের কিছু জায়গায় এই উৎসবকে অমাবতী নামেও জানা যায়। আবার একাধিক স্থানে এই উৎসব রজ উৎসব নামেও পরিচিত। এবং অম্বুবাচী চলাকালীন, অর্থাৎ অম্বুবাচী শুরু হওয়ার পর অম্বুবাচী শেষ না হওয়া পর্যন্ত মন্দিরের কপাট বন্ধ থাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ধর্ম সংস্কার চ্যানেল এবং ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব আসছে অম্বুবাচীর সময়ক্ষণ নিয়ে। অম্বুবাচী কখন শুরু হবে এবং কখন শেষ হবে তার পূর্ণাঙ্গ সময়ক্ষণ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার সঙ্গে আলোচনা করব অম্বুবাচীতে কী কী বিধিনিষেধ মেনে চলতে হয় তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে উৎসাহিত করবেন। প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। তার সঙ্গে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময়ে আপডেট পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন, ঠিক তেমনি বর্ষার আগমনে ধরিত্রী মাতাও রজস্বলা হন এবং এরপরই অর্থাৎ অম্বুবাচীর পর ধরিত্রী মাতাও শস্য শ্যামলা হয়ে ওঠেন। দর্শক বন্ধুরা, তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক 2024 সালে অম্বুবাচীর সময়ক্ষণ। দর্শক বন্ধুরা, সময়ক্ষণ স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। দর্শক বন্ধুরা, 7ই আষাঢ় 1431 বঙ্গাব্দ 22 জুন 2024 ইংরাজি শনিবার, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি এবং সেদিন সকাল 8টা বেজে 43 মিনিট 39 সেকেন্ড গতে অম্বুবাচী প্রবৃত্তি, অর্থাৎ সকাল 8টা বেজে 43 মিনিট 39 সেকেন্ড গতে শুরু হবে অম্বুবাচী। এবং অম্বুবাচী মধ্যে সর্পভয় নিবারণ জন্য দুগ্ধপান আবশ্যক। শ্রী শ্রীদেবীর অম্বুবাচী যাত্রা। পৃথিবীতে মিথুন রাশিস্থ সূর্যের আদ্রা নক্ষত্রের প্রথম পাদ অম্বুবাচী। অসমের নীলাচল পাহাড়ে স্থিত শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে অম্বুবাচী চলাকালীন মহামেলা আয়োজিত হয় এবং অম্বুবাচী মধ্যে বেদ বেদাঙ্গের অধ্যয়ন নিষেধ। দর্শক বন্ধুরা, অম্বুবাচী শেষ হবে 10ই আষাঢ় 1431 বঙ্গাব্দ 25 জুন 2024 ইংরাজি মঙ্গলবার রাত্রি 9টা বেজে 7 মিনিট 19 সেকেন্ড গতে অম্বুবাচী নিবৃত্তি, অর্থাৎ 10ই আষাঢ় 25 জুন মঙ্গলবার রাত্রি 9টা বেজে 7 মিনিট 19 সেকেন্ড গতে অম্বুবাচী শেষ হবে। দর্শক বন্ধুরা, অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু আচার অনুষ্ঠান। দর্শক বন্ধুরা, অম্বুবাচীর সময়ে বীজ বপনাদি নিষেধ, যতি ব্রতী বিধবা এবং দ্বিজদিকের পাকদ্রব্য বক্ষণ নিষেধ। অম্বুবাচী প্রবৃত্তিকাল থেকে অম্বুবাচী নিবৃত্তিকাল পর্যন্ত, অর্থাৎ অম্বুবাচী শুরু হওয়ার পর থেকে অম্বুবাচী শেষ হওয়া পর্যন্ত সপ্তাহব্যাপী বিদেশ যাত্রা এবং সাবাকাশ নিষেধ। দর্শক বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন, অর্থাৎ অম্বুবাচী শুরু হওয়ার পর অম্বুবাচী শেষ না হওয়া পর্যন্ত কোনো শুভ কাজ করা হয় না, অর্থাৎ মাঙ্গলিক অনুষ্ঠান বন্ধ থাকে। এই সময়ে বেদ বেদাঙ্গের অধ্যয়ন এবং ভূমিকর্ষণ
নিষেধ। অম্বুবাচী চলাকালীন বিধবা মায়েদের অগ্নিস্পর্শ নিষিদ্ধ। এই সময়ে তাদের স্পর্শ করা যে কোনো আহার্য বস্তু গ্রহণ করা অনুচিত। তৎসঙ্গে পরিধেয় বস্ত্র এবং স্পর্শ করা বস্ত্র আদি অম্বুবাচী শেষ হওয়ার পর ধোয়া উচিত। দর্শক বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় না। তৎসঙ্গে অম্বুবাচী চলাকালীন দেবী প্রতিমা, পট, ঘট আদি লাল বস্ত্র দিয়ে ঢেকে রাখতে হয় বা আচ্ছাদন দিতে হয়। তৎসঙ্গে অম্বুবাচীর সময়ে বা চলাকালীন গৃহ নির্মাণ নিষেধ। তৎসঙ্গে গাছ কাটা, মাটি খোঁড়া, বীজ বপন করা অনুচিত বা এইসব কার্য করা নিষেধ। তৎসঙ্গে বলে রাখি, অম্বুবাচী চলাকালীন যত সম্ভব ইষ্টমন্ত্র বা ইষ্টনাম জপ করবেন। তৎসঙ্গে এই সময়ে কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলা উচিত নয়। দর্শক বন্ধুরা, আমি কিছু বিধিনিষেধ নিয়ে আলোচনা করলাম। যদিও আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব অতি সত্বর কমেন্টের উত্তর দিয়ে দিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।